বঙ্গভবনের দরবার হল সাক্ষী হলো বাংলাদেশের রাজনীতির এক আবেগঘন মুহূর্তের। আনুষ্ঠানিকতা আর রাষ্ট্রীয় মর্যাদার আবহে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথের সেই মুহূর্তে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাহুল রায়ের রিপোর্ট। শপথের সঙ্গে সঙ্গে শুধু একটি পদে নতুন একজনের অভিষেক হলো না, উন্মোচিত হলো নতুন এক অধ্যায়ের দরজাও। দীর্ঘ রাজনীতির পথ পেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে প্রবেশ এবং রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ অনেকের কাছেই ছিল গভীর আবেগ ও প্রত্যাশার মুহূর্ত। পূর্বনির্ধারিত সময় ঠিক সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ অনুষ্ঠান। নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে ছিলেন। শপথের মঞ্চে দাঁড়িয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করছিলেন, তখন উপস্থিত সবার চোখে ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হওয়ার অনুভূতি। রাষ্ট্রীয় দায়িত্বের ভার, জনগণের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যতের প্রতি অঙ্গীকার সবকিছু মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শপথ অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি বিরোধী দলীয় নেতাও নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন। যে পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। যে কোনো দলমতের ঊর্ধ্বে উঠেই তিনি তার মহান দায়িত্ব পালন করবেন। বিএনপি নেতারাও মনে করছেন সাংবিধানিক সর্বোচ্চ পদে যোগ্য ব্যক্তি বসেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণকে নিয়ে এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সর্বদা কাজ করতে হবে। যখন দেশের সর্বোচ্চ অভিভাবক নিরপেক্ষভাবে কাজ করবেন তখন দেখবেন যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন নিশ্চিত হবে, আদালতগুলো সেখানে স্বাধীনভাবে কাজ করবে। নতুন রাষ্ট্রপতির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংবিধান, রাষ্ট্র ও জনগণের প্রতি অর্পিত দায়িত্বকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করা। দেশের মানুষও তাকিয়ে থাকবে বঙ্গভবনের নতুন অধ্যায়ের দিকে, আশা, প্রত্যাশা আর একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।